হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমরা চাঁদপুরে এসেছিলাম ঈদের ছুটিতে। তো চাঁদপুরে আমরা কোথায় কোথায় ঘুরেছি একদিনের চাঁদপুর ভ্রমণে, সেটা এইখানে ব্যাখ্যা করছি। আমরা চাঁদপুরে এসে প্রথমে দুপুরের ভাত খেয়েছিলাম ইলিশ মাছ ভাজি দিয়ে। চাঁদপুর আসবো আর ইলিশ মাছ খাবো না, তা হবে না, তা হবে না। তো আমরা চাঁদপুরে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমরা ছোট কক্সবাজার, বাংলাদেশের যে ছোট কক্সবাজার রয়েছে, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার, অর্থাৎ চাঁদপুর ৩ নদীর মোহনা থেকে আপনি ট্রলারে করে ১০০ টাকার বিনিময়ে যেতে পারবেন সেই মিনি কক্সবাজার। সেখানে গিয়ে আপনি ফুটবল খেলতে পারবেন, সেখানে গিয়ে আপনি স্নান করতে পারবেন, সেখানে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন, বিভিন্ন ধরনের খাবার আছে এবং ছাতাও মেলানো রয়েছে সেখানে কক্সবাজারে যেভাবে থাকে। তো সেখান থেকে আমরা ফিরে এসেছি। ফিরে এসে আমরা আবার ৩ নদীর মোহনায় ঘোরাঘুরি করছি, বিভিন্ন দোকানপাটে খাবার খাচ্ছি এবং কেনাকাটা করছি। এই দেখুন মহিলাদের ব্যান, ফুলের ব্যান, খুব সুন্দর একটি দোকান, চমৎকার, এবং বিভিন্ন খেলনার দোকানে আমরা ঘোরাঘুরি করেছি। মূলত চাঁদপুরের যে ৩ নদীর মোহনা রয়েছে সেখানে ডাঙায় খুব সুন্দর মার্কেট বসে, যেটাকে বলা হয় একটি মার্কেট, এমনই মার্কেট যেখানে খুবই মজা। অর্থাৎ এখানে একটা মনে করা হয় যে একটা অনুষ্ঠান হচ্ছে বা কোনো একটা অকেজান, যেটাকে বলা হয় কোনো বিশেষ অনুষ্ঠান হচ্ছে, সবসময় এখানে রমরমা থাকে। কি বলে সেটাই আমি আসলে বলতে পারছি না, যেটাকে কি বলবো, এখানে সবসময় মেলা বসে আর কি। হ্যাঁ, এখানে মেলা বসে। এখানে বহু দোকান, শতাধিক দোকান এখানে নদীর ধার দিয়ে বসে। বিভিন্ন ধরনের দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ এখানে ঘোরাফেরা করছে। চমৎকার একটি জায়গা আমাদের বাংলাদেশের চাঁদপুর জেলার ৩ নদীর মোহনা। তো আমরা ৩ নদীর মোহনা ঘুরতে ঘুরতে ওখানে রক্তধারা স্মৃতিসৌধ ছিল, সেটা একটু দেখলাম। সেটা ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছি ইলিশ চত্বর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলিশ চত্বর, দেখছেন কত সুন্দর একটা ইলিশ। আর এই ইলিশের বাড়ি এসে যদি ইলিশ না খাওয়া হয় তাহলে চাঁদপুর আসাটাই বৃথা। আমরা এখানে এসে ইলিশ মাছ খেয়েছি এবং এখানে ছবি তুলেছি। ইলিশ চত্বরে এসে দেখুন কত সুন্দর একটা চত্বর তৈরি করেছে। সত্যি চাঁদপুরে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। ঢাকা থেকে আমরা একদিনের সফরে চাঁদপুর এসেছিলাম আমাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমরা সপরিবারে এসেছিলাম। খুবই মজা করেছিলাম সারাদিন। ইলিশ চত্বর থেকে আমরা গিয়েছিলাম 1 মিনিট আইসক্রিম খেতে। এই দেখুন 1 মিনিট আইসক্রিমের মেশিন, এখান থেকে আপনাকে 1 মিনিটের ভিতরে আইসক্রিম তৈরি করে দিবে। কীভাবে দিচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে কয়েক সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে না। প্রতিটা আইসক্রিমের মূল্য 50 টাকা। আমাদের পরিবার দুটো দুটো আইসক্রিম কিনলো এবং খেলো একা একা, আমাকে দিল না। সত্যি কথা বলতে আমি আসলে আইসক্রিম খাইনি, কারণ আমার একটু টানসিলের প্রবলেম রয়েছে। তোমার পরিবার একাই দুটো আইসক্রিম খেলো। কি চমৎকার একটি পরিবেশ, খুব চমৎকার। এটা হচ্ছে কালীবাড়ি মোড়, চাঁদপুরের কালীবাড়ি মোড়ে 1 মিনিট আইসক্রিম পাওয়া যায়। আপনারা যদি চাঁদপুরে আসেন এই কালীবাড়ি মোড়ে আসবেন এবং এখান থেকে 1 মিনিট আইসক্রিম টেস্ট করবেন, সত্যি চমৎকার। আমার পরিবার বললো খুবই ভালো। তখন আমিও একটু টেস্ট করে দেখলাম, যদিও আমি খাইনি বেশি, কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি পুরান চাঁদপুর বাজার, অর্থাৎ ওখান থেকে অটোতে 20 টাকায় আপনাকে চাঁদপুর যে পুরানো বাজার রয়েছে সেখানে যাচ্ছি আমরা। আর ইতিমধ্যে চাঁদপুরের শহরের কিছু আবাসন এলাকা দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। চাঁদপুর শহর মোটামুটি চমৎকার। একদিনের সফরে আমরা ঢাকা থেকে এসেছি, আগেই বলেছি, পরিবার নিয়ে এখানে ঘুরে যাচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে। আর যদি কারো মন খারাপ থাকে, যদি কারো ঘুরতে ইচ্ছা করে, কম টাকার ভিতরে আপনারা ঢাকা থেকে লঞ্চে উঠে চলে আসবেন চাঁদপুর। সকালে 7:30 লঞ্চে উঠবেন, 7:20 লঞ্চ আছে, সেই লঞ্চে উঠবেন, উঠে আবার চলে আসবেন চাঁদপুরে। ইলিশের বাড়ি চাঁদপুর সারাদিন ঘোরাঘুরি করবেন, খাওয়া দাওয়া করবেন এবং বিকালে 5টা লঞ্চ বা 6টা লঞ্চে আপনি চলে যাবেন। সারাদিন লঞ্চ চলে ঢাকা থেকে। আমার আগের ভিডিওতে বলেছি যে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত লঞ্চ চলে, ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর টু ঢাকা। তো আমরা পুরন বাজার ঘুরতে ঘুরতে আমরা একটি মন্দিরে চলে গেলাম। আমাদের হিন্দু ধর্মীয় একটা সুন্দর মন্দির আছে নদীর তীরে, পুরান চাঁদপুর বাজারের নদীর দিকে। সেই মন্দিরে আমরা চলে গেলাম এবং সেখানে এসে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। এই যে পুরান চাঁদপুর আপনারা দেখতে পাচ্ছেন, পুরান চাঁদপুর বাজার কত সুন্দর। তো একটু পরে আমরা মন্দিরে যাচ্ছি, আমাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে রয়েছে কতগুলো মন্দির রয়েছে। এখানে রয়েছে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, লোকনাথ মন্দির, পাশাপাশি এখানে আছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে এখানে, খুবই সুন্দর।
এটা মূলত চাঁদপুর ইস্কন, একসাথে অনেকগুলো টেম্পল এখানে বা মন্দির এখানে রয়েছে। আমরা ঘোরাঘুরি করলাম, প্রণাম করলাম এবং প্রণাম করে ঘোরাঘুরি করার পরে এই যে মেইন গেট দেখতে পাচ্ছেন, মন্দির প্রবেশের মেইন গেট, আর মেইন গেটের বাইরে রাস্তা, রাস্তার ওপাশে নদী, সেই বাংলাদেশের বিখ্যাত মেঘনা নদী। একটু পরে দেখাবো মন্দিরের সামনের মেঘনা নদী কত সুন্দর। আর তার আগে মন্দিরটা দেখুন। আমাদের এখানে মন্দিরটা বলা যাবে না, এখানে অনেকগুলো মন্দির একত্রে রয়েছে। আগেই বলেছি, দেখুন একটা মন্দির কত সুন্দর, এটা লোকনাথ মন্দির। এখানে অনেকগুলো মন্দির এবং ইস্কনের সদস্যরা এখানে থাকেন চাঁদপুরের এই মন্দিরে। আমি এখানে ঘোরাঘুরি করে অনেক মানসিক শান্তি পেয়েছি, আর আমার পরিবারও এখানে ঘোরাঘুরি করেছে, বিভিন্ন মন্দিরে দেবদেবতার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করেছে, আর আমিও সেটা করেছি। সত্যি কথা বলতে মন্দিরে আসলে মন জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। এটা সবার ক্ষেত্রে, যে যে ধর্মের থাকুক না কেন, তার ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে তার মন প্রাণের শান্তি আসে, এটা একটা চিরন্তন সত্য কথা। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এবার বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের যে মন্দির রয়েছে, হিন্দুদের যে ইস্কন মন্দির রয়েছে, সেই ইস্কন মন্দিরের বাইরে, এবং সেখানে নদীর যে ভিউ আছে, সেই নদীর ভিউ আপনারা দেখতে পাবেন। নদীর ভিউটা কত সুন্দর আপনারা এখন দেখবেন, একটু পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের বাইরে রাস্তা, রাস্তার ওপারে কি সুন্দর আমাদের মেঘনা নদী, কত চমৎকার, কত সুন্দর। সত্যি এমন জায়গায় আসলে কার না মন জুড়িয়ে যায়। যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন, নিশ্চিত তিনি কয়েকটা কবিতা লিখতেন এই নদীকে কেন্দ্র করে। অসাধারণ। তো ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।